শুরুতে জানিয়ে দেব আসন্ন 15ই আগস্ট ঘিরে আতঙ্কে রয়েছে ইসরায়েল, রয়েছে হামলার সম্ভাবনা। জানিয়ে দেব গাজা উপত্যকা থেকে তেল আবিবে রকেট হামলা চালিয়েছে হামাস। এছাড়া রয়েছে শেখ হাসিনার অভিযোগ হাস্যকর মন্তব্য যুক্তরাষ্ট্রের। জানিয়ে দেব ইসরায়েলকে আরও $20 বিলিয়ন অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র। সর্বশেষ জানিয়ে দেব কমলার বিরুদ্ধে AI প্রযুক্তি দিয়ে প্রতারণার অভিযোগ। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। 15ই আগস্ট ঘিরে আতঙ্কে ইসরায়েল, হতে পারে হামলা। তেহরানের মাটিতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের শিকার হয়। এরপর প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠে ইরান। তবে তাৎক্ষণিক সামরিক প্রতিক্রিয়া দেখায়নি দেশটি, কিন্তু এখন আবারও সক্রিয় হয়ে উঠেছে তারা। শোনা যাচ্ছে হানিয়া হত্যাকাণ্ডের পর চুপ থাকার আড়ালে যুদ্ধ প্রস্তুতি সম্পন্ন করেছে দেশটি। বলা হচ্ছে হামলার সম্ভাব্য তারিখের হিসাব নিকাশে ঘুরছে 15ই আগস্ট। হানিয়ার হত্যার দায় চাপাতে মধ্যপ্রাচ্যে নিজেদের চরম শত্রু ইসরায়েলকে গুড়িয়ে দিতে চায় মাসুদ পেজেশকিয়ানের সরকার। এখন সম্ভাব্য হামলার আতঙ্কে দিন কাটছে ইসরায়েলিদের। দিনক্ষণ এখনও ঠিক হয়নি, তবে ইসরায়েলে যে ইরানের হামলা আসন্ন তা নিয়ে কারোর কোনো সন্দেহ নেই। ইসরায়েলের গোয়েন্দা কর্মকর্তারা ইতিমধ্যে এই নিয়ে পূর্বাভাস দিয়েছে। তাদের বিশ্বাস ইরান থেকে সরাসরি হামলা চালানো হবে ইসরায়েলে। কয়েক মাস আগেও ইরান থেকে ইসরায়েলে সরাসরি হামলা চালিয়েছিল তেহরান। তখন মিত্রদের সহায়তায় ইরানকে রুখে দিয়েছিল ইসরায়েল। কিন্তু এবার আরও ক্ষিপ্ত ইরান, তাই আগামী কয়েকদিনের মধ্যেই ইসরায়েলে হামলা চালাতে পারে বলে জানিয়েছে অ্যাক্সিওসের রিপোর্টার ব্যারাক রাভিভ। রোববার দুটি সূত্রের বরাতে এমন তথ্য জানিয়েছেন তিনি। নিজের এক্স হ্যান্ডেলের এক পোস্টে রাভিভ বলেন, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে কথা বলেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়েভ গ্যালান্ট। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী আশঙ্কা প্রকাশ করে বলেন, ইরানের সামরিক প্রস্তুতি দেখে মনে হচ্ছে ইসরায়েলে বড় ধরনের হামলার পরিকল্পনা করছে তেহরান। তবে ঠিক কবে ইরান হামলা চালাবে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। রাভিড বলেন, আগামী 15ই আগস্টের আগেই এই হামলা চালাতে পারে ইরান। ওই দিন গাজায় যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের আলোচনায় বসার কথা রয়েছে। ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে তারা আলোচনায় বসবে। তবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন এর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। গেল জুলাই থেকেই মধ্যপ্রাচ্যে তেতে আছে। বৈরুতে প্রতিরোধ যোদ্ধাদের শীর্ষ এক কমান্ডার ফুয়াদ শুকুর এবং ইরানে হানিয়া নিহত হওয়ার ঘটনায় বড় সংঘাতের আশঙ্কা করা হচ্ছে। ধারণা করা হচ্ছে ইরান ও তার মিত্র মিলিশিয়াদের একযোগে ইসরায়েলে হামলা চালাতে পারে। এদিকে গাজা উপত্যকা থেকে তেল আবিবে রকেট হামলা চালিয়েছে হামাস। গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের চলমান গণহত্যার প্রতিবাদে এই উপত্যকা থেকে তেল আবিবে রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। হামাসের সামরিক শাখা ইজ্জাদিন আল কাসামস ব্রিগেড এক বিবৃতিতে বলেছে, গাজা উপত্যকা জুড়ে মঙ্গলবার ইসরায়েলি বিমান হামলায় 19 ফিলিস্তিনি নিহত হওয়ার পর তেল আবিবে রকেট হামলা চালানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, গাজায় বেসামরিক নাগরিকদের উপর গণহত্যা ও উপত্যকার নাগরিকদের জোর করে এক স্থান থেকে অন্য স্থানে তাড়িয়ে বেড়ানোর প্রতিবাদে তেল আবিবে দুটি M90 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে, ইসরায়েলের রাজধানী তেল আবিবে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, গাজা থেকে নিক্ষিপ্ত রকেটগুলো একটি তেল আবিবের উপকূলে পড়েছে, আরেকটি তেল আবিবে পৌঁছতে পারেনি। এই হামলায় কেউ হতাহত হয়নি বলে ইহুদিবাদী বাহিনীটি দাবি করেছে। এর আগেই মঙ্গলবার গাজার মধ্য ও দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 19 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করে পণবন্দীদের মুক্ত করার আলোচনা আবার শুরু করার আহ্বান জানিয়েছে আমেরিকা, কাতার ও মিশর। বিগত কয়েক মাস ধরেই এই তিন দেশ যুদ্ধবিরতির আলোচনায় মধ্যস্থতা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। চলতি সপ্তাহের আরও পরের দিকে এই সংক্রান্ত আলোচনা আবারও শুরু হতে পারে বলে আভাস পাওয়া গেছে। এদিকে শেখ হাসিনার অভিযোগ হাস্যকর যুক্তরাষ্ট্রের মন্তব্য। ছাত্র জনতার বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন শেখ হাসিনা এবং ভারতে পলায়ন রয়েছেন। তার দেশত্যাগের পর একটি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেছে। এই রাজনৈতিক পট পরিবর্তনের পেছনে যুক্তরাষ্ট্রের ভূমিকা রয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে মার্কিন পররাষ্ট্র দপ্তর এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও হাস্যকর বলে প্রত্যাখ্যান করেছেন। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তর নিয়মিত প্রেস ব্রিফিংয়ে প্রিন্সিপাল ডেপুটি স্পোকসপারসন বেদান্ত প্যাটেল বলেন, শেখ হাসিনার পদত্যাগে যুক্তরাষ্ট্রের কোনো সম্পৃক্ততা ছিল না। তিনি আরও উল্লেখ করেন, সম্প্রতি সপ্তাহগুলোতে প্রচুর বিভ্রান্তিকর খবর প্রকাশিত হয়েছে।
হয়েছে এবং যুক্তরাষ্ট্রের তথ্যের সত্যতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। হোয়াইট হাউসও সোমবার একই ধরনের বিবৃতি দিয়ে জানায়, বাংলাদেশের সরকার পরিবর্তনে তাদের কোনো ভূমিকা ছিল না। তারা এই ধরনের অভিযোগকে পুরোপুরি মিথ্যা বলে অভিহিত করেছেন। এর আগে ভারতীয় পত্রিকা ইকোনমিক টাইমস এক প্রতিবেদনে দাবি করে, শেখ হাসিনা যুক্তরাষ্ট্রে অভিযুক্ত করে বলেন, তারা বঙ্গোপসাগরের সেন্ট মার্টিন দ্বীপের নিয়ন্ত্রণ পেতে তাকে ক্ষমতাচ্যুত করেছে। তবে হোয়াইট হাউস এই অভিযোগকে মিথ্যা হিসেবে প্রত্যাখ্যান করেছে। এদিকে শেখ হাসিনা যুক্তরাজ্যে আশ্রয় নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। তবে যুক্তরাজ্য এ ব্যাপারে ইতিবাচক কোনো সাড়া দেয়নি। এছাড়া যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একটি সূত্র জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল করা হয়েছে। এদিকে ইসরায়েলকে আরও $20 বিলিয়ন অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র। সব আন্তর্জাতিক আহ্বান উপেক্ষা করে ইসরায়েলকে আবারও অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন সরকার ইসরায়েলকে অস্ত্র সহায়তার জন্য আরও $20 বিলিয়ন অনুমোদন করেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর মঙ্গলবার এক ঘোষণা করেছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছেন, যার মধ্যে ট্যাঙ্ক, এয়ার টু এয়ার মিসাইল, কয়েক ডজন যুদ্ধবিমান এবং নানা ধরনের যুদ্ধাস্ত্র রয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলের নিরাপত্তার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। সামরিক শক্তি এবং আত্মরক্ষার সক্ষমতা বিকাশ এবং প্রস্তুতি বজায় রাখতে ইসরায়েলকে সহায়তা করা মার্কিন জাতীয় স্বার্থের জন্য অত্যাবশ্যক। যুক্তরাষ্ট্র গাজায় যুদ্ধবিরতির কথা বলে আসছে। এজন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে প্রকাশ্যে ক্রমাগত আহ্বান জানাচ্ছে। এতে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থান ও সংগঠনগুলো গাজায় মানবিক সংকট সমাধানের আশা দেখছিল। কিন্তু ইসরায়েলি বাহিনী আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে গাজা এবং অধিকৃত পশ্চিম তীরে হামলা জোরদার করে। চলতি সপ্তাহে তারা একটি স্কুলে হামলা করে শতাধিক হত্যা করে। এরই মধ্যে নতুন অস্ত্র পেতে যাচ্ছে দখলদাররা। এদিকে মার্কিন অস্ত্রে সজ্জিত হয়ে আবারও মারমুখী হচ্ছে ইসরায়েল। বাস্তুচ্যুত মানুষকে লক্ষ্য করে তারা হামলা চালাচ্ছে। প্রতি মুহূর্তে নতুন মৃত্যুর খবর আসছে। গাজা সিভিল ডিফেন্স এজেন্সি বলেছে, শনিবার 3টি ইসরায়েলি রকেট একটি স্কুলে আঘাত করেছে। ঘটনাটিকে একটি ভয়াবহ গণহত্যা হিসেবে বর্ণনা করেছেন তারা। এদিকে কমলা হ্যারিসের বিরুদ্ধে এআই প্রযুক্তি দিয়ে প্রতারণার অভিযোগ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিসের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। তার নির্বাচনী সমাবেশে ক্রমবর্ধমান জনসমাগম তার ইঙ্গিত দেয়। কিন্তু রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, কমলা সমাবেশে দেখা যাওয়া জনসমাগম ভুয়া। ট্রাম্পের দাবি, এআই প্রযুক্তি ব্যবহার করে কমলা হ্যারিসের জনসমাগম দেখানো হয়। এই অভিযোগ তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি পোস্ট করেছেন। ট্রাম্প লেখেন, কেউ কি লক্ষ্য করেছেন যে কমলা বিমানবন্দরে প্রতারণা করেছেন? বিমানবন্দরে কেউ ছিল না। তিনি এআই প্রযুক্তি ব্যবহার করে তথাকথিত অনুসারীদের একটি বিশাল ভিড় দেখিয়েছিলেন, অথচ তারা কেউ সেখানেই ছিলেন না। রেফারেন্স হিসেবে ট্রাম্প 7ই আগস্ট মিশিগানের একটি টারমার্কে জড়ো হওয়া বিশাল জনতার চিত্র উল্লেখ করেন। সেখানে কমলা হ্যারিস বিমান থেকে নামার সময় তার সমর্থকদের উল্লাসের মাত্রা দেখা যায়। এ বিষয়ে কমলা হ্যারিস প্রচার শিবির জানায়, ট্রাম্পের দাবি বানোয়াট। মিশিগানে হ্যারিসকে স্বাগত জানাতে বিমানবন্দরে 15,000-এরও বেশি মানুষ ভিড় করছিলেন। সেই সময় ছবিগুলো তোলা হয়, যা সম্পূর্ণ আসল।